চলো একটা স্ক্রিনে অঙ্ক দেখতে পাচ্ছ, সবাই করার চেষ্টা করবে। এই অঙ্কটা করার চেষ্টা করো। বলেছে একজন ফল বিক্রেতা 9টি কলা 8 টাকায় কিনে 8টি কলা 9 টাকায় বিক্রি করেন, শতকরা লাভ বা ক্ষতি কত? করতে পারবে? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, খুবই সহজে করা যেতে পারে। একজন ফল বিক্রেতা যেটা করেছে, নটি কলা 8 টাকায় কিনেছে, তাহলে তার ক্রয় মূল্যের কথা যদি আমরা আলোচনা করি, ক্রয় মূল্য, তাহলে আমরা দেখব যে সে কোয়ান্টিটি কটা কিনেছে এবং তার দরুন তার ক টাকা খরচা হয়েছে, প্রাইস। ওকে, তো সে 9টি কলা কিনেছে 8 টাকায়, তো আমরা যেমন আছে 9টি কলা কোয়ান্টিটি আর প্রাইস আমাদের টাকাতে আছে 8 টাকায় 8, এবং যখন বিক্রয় করার কথা হয়েছে মানে বিক্রয় মূল্যের দিকে যদি আমরা চোখ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে সে 8টি কলা বিক্রি করেছে 9 টাকায়, এই ডেটা দেওয়া হয়েছে। এখন এই অঙ্কটা করতে গিয়ে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এটাই যে যখন ক্রয় মূল্য বলা হচ্ছে তখন কোয়ান্টিটিটা 9টা, কিন্তু যখন বিক্রয় মূল্যের আলোচনা হচ্ছে তখন কোয়ান্টিটিটা 8টা। তো এই দুটো মিসম্যাচ থাকার জন্য প্রবলেম। তো এই অঙ্ক আমরা আইদার ক্রয় মূল্য একটা কলার কত, একটা কলার বিক্রয় মূল্য কত করতে পারি, অথবা কোয়ান্টিটি সেম করতে পারি। কিভাবে কোয়ান্টিটি সেম করা যেতে পারে? উপরেরটাকে তুমি 8 দিয়ে গুণ করে দাও। 9টা কলার যদি দাম 8 টাকা হয়, তাহলে 8 9 72টা কলার দাম কত হবে? ইন্টু 8 এখানেও করে দিতে হবে 64, এবং এইখানে যদি আমরা 9 দিয়ে গুণ করে দিই, তাহলে 72টা কলা বেসিক্যালি সে বিক্রি করছে ক টাকায়? 81 টাকায়। তাহলে দেখো এখন দুটোরই কোয়ান্টিটি হয়ে গেছে আমাদের সেম। নাও উই ক্যান সে 64 টাকার জিনিস 81 টাকায় বিক্রি করছে, মানে 17 টাকা সে লাভ করছে, তাই তো? কততে? 64 এ, ইন্টু 100 করে দিলে আমাদের পার্সেন্টেজ প্রফিট বেরিয়ে যাবে। ওকে, 2.32, 2.50, 2.16, 2.25। ওকে, সো এটার অ্যান্সার অলমোস্ট আসবে, তোমরা দেখে নাও, 26.56%। সবার কি বেরিয়েছে? সবাই কি বুঝতে পেরেছে? চন্দন, সীমা, প্রিয়া, অভিজিৎ, মৌলি সবাই বুঝতে পেরেছে? ভেরি গুড। চলো তাহলে পরের অঙ্কটা তোমরা করার চেষ্টা করো দেখি নিজেরা। করো। রবি 1 টাকায় 2টি টফি কিনে 1 টাকায় 5টি বিক্রি করেছে, তার শতকরা ক্ষতি কত? একই ব্যাপার, যখন ক্রয় মূল্যের কথা হচ্ছে তখন আমরা কোয়ান্টিটি দেখবো আর তার সাথে সাথে প্রাইস দেখবো। রবি 2টো টফি কিনেছে 1 টাকায়,
তখন আমরা খেয়াল করব রবি 5টি বিক্রি করছে 1 টাকায়। কোয়ান্টিটি দুটোকে সেভ করতে গেলে উপরটাকে 5 দিয়ে গুণ আর এটাও 5 দিয়ে গুণ হবে, তাহলে এটা রেজাল্ট আসবে কত? 5 টাকা। এটার সাথে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এটার সাথেও 2 দিয়ে গুণ করবে, তাহলে এটা রেজাল্ট কত হবে? তো এখন দেখো টোটাল কোয়ান্টিটি এখানে 10 আর এখানে 10, তাহলে 10টা কোয়ান্টিটির ক্রয় মূল্য 5 টাকা, বিক্রয় মূল্য 2 টাকা, তার মানে সে 3 টাকা লস করছে। কততে লস করছে? 5 ক্রয় মূল্যে, তাহলে 20%। তাহলে আমাদের লস পার্সেন্টেজ 60% সে শতকরা লাভ বা ক্ষতি কত? 5টা জিনিস আর্টিকেল তার যে ক্রয় মূল্য সেটা 8টা জিনিসের বিক্রয় মূল্যের সাথে সমান, শতকরা লাভ বা ক্ষতি কত? ভেরি গুড। পরীক্ষায় প্রায় আছে, খুব সহজ করো। চলো, 5টি নিবন্ধের ক্রয় মূল্য 8টি নিবন্ধের বিক্রয় মূল্যের সমান। তো আমি একটা নিবন্ধের ক্রয় মূল্যকে একটির ক্রয় মূল্যকে আমি ধরে নিচ্ছি সি এবং একটির বিক্রয় মূল্যকে আমি ধরে নিচ্ছি এস। বিক্রয় মূল্যকে আমি ধরে নিচ্ছি এস। তাহলে 5টি নিবন্ধের ক্রয় মূল্য হবে 5C এবং 8টি নিবন্ধের বিক্রয় মূল্য হবে 8S। এই দুটো সেম, তাহলে আমরা লিখতে পারি যে C বাই S ইকুয়ালস টু 8/5। তাহলে সি যদি ক্রয় মূল্য যদি একটা নিবন্ধের 8 টাকা হয়, বিক্রয় মূল্য 5 টাকা, তার মানে আমাদের বেসিক্যালি লস হচ্ছে, কত টাকা লস হচ্ছে যদি কততে? পার্সেন্টেজ অ্যারাউন্ড 37.5% आंसर আমাদের চলে আসবে, 37.5% লস। ভেরি গুড। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। একশোটি কলম বিক্রি করে একজন দোকানদার 20টি কলমের বিক্রয় মূল্য অর্জন করে, মানে বিক্রয় মূল্য লাভ করে, বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে তার শতকরা লাভ কত? ওই একই গল্প, 100টি কলম, তাদের প্রত্যেকের সিপি যদি সি ধরে নি, ক্রয় মূল্য যদি সি ধরে নি, তাহলে 100টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 100C এবং প্রত্যেকটার বিক্রয় মূল্যকে যদি এস ধরে নি, তাহলে 100S হচ্ছে মোট বিক্রয় মূল্য, আর এই দুটোর বিয়োগফলই হচ্ছে লাভ। এবং এখানে বলছে সে 20টি কলমের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 20S। ওকে, সো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 100C equals to 80S। সো C by S রেশিও দেখে নাও, 80/100, 20 4 80, 20 5 100, 4/5। তার মানে C যদি 4 একক হয়, সেখানে বিক্রয় মূল্য 5 একক। তার মানে দেখো 4 থেকে 5 মানে লাভ হচ্ছে, কতটা লাভ হচ্ছে? 1 ইউনিটের। কততে? 4 এ। ক্রয় মূল্য কত? 4, 4 এ। পার্সেন্টেজ লাভ কত? 25%। দেখে নাও তোমাদের এসছে কিনা। অপশন এ উইল বি অ্যান্সার। সবাই বুঝতে পেরেছে নাকি না? একজন কাপড় ব্যবসায়ী 33 মিটার কাপড় বিক্রি করে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ অর্জন
সেম এসপি আর সেম সিপি অঙ্ক করে দিয়েছিলাম, তাই সেম বিক্রয় মূল্য আর সেম ক্রয় মূল্য অভিজিৎ করেছিলাম। যদি দুটো আর্টিকেলের এসপি এবং সিপি যদি সেম হয় তাহলে কি করবো? আশা করি করিয়েছিলাম আগের ক্লাসে, আমার মনে হচ্ছে। চলো, 33 মিটার কাপড় বিক্রি করেছে, 1 মিটার কাপড়ের কস্ট প্রাইস ধরে নাও সি, তাহলে 33 সি হচ্ছে তার মোট ক্রয় মূল্য, 33 এস হচ্ছে তার মোট বিক্রয় মূল্য। এই দুটোর বিয়োগ ফলে লাভ আসবে এবং 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, সো 11s। ওকে, সো আমি দেখতে পাচ্ছি 22s ইকুয়ালস টু 33c। সি বাই এস তাহলে কত আসছে? 22/33, দ্যাট ইজ 2/3। তার মানে কস্ট প্রাইস যদি 2 একক হয়, সেলিং প্রাইস 3 একক। তার মানে দেখো 1 এককের প্রফিট হচ্ছে কততে? 2 ক্রয় মূল্যে। প্রফিট পার্সেন্টেজ হবে 1/2 ইন্টু 100%, দ্যাট ইজ 50% তার প্রফিট হচ্ছে। অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। না, কারো মাইক অন নেই বাবু। আমার কথা সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। ভেরি গুড। চল এবার আমরা যে অঙ্কগুলো করবো, ভেরি ইন্টারেস্টিং একটা টপিক, নাম হচ্ছে অসাধু বিক্রেতা। অসাধু বিক্রেতা আমি ডাইরেক্টলি একদম শর্টকাট করে দিচ্ছি যে কিভাবে করতে হয় অঙ্ক। এই শর্টকাট মনে রাখলে তোমাদেরকে যত কঠিন অঙ্ক দিক তোমরা করতে পারবে। অসাধু বিক্রেতা বেসিক্যালি ফ্রড করে, তাই তো? ফ্রড করে কিসের জন্য? প্রফিট কামানোর জন্য। তুমি যখন জিনিস কিনতে যাবে তোমার সঙ্গে ফ্রড করতে পারে, ঠিক আছে? তার ফলে কি হবে? তোমার যাই হোক না কেন দোকানদারের আলটিমেটলি লাভ হবে। অসাধু ব্যবসায়িক যে অঙ্কগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এক্সাম।
দেখো, অসাধু ব্যবসায়ীর যে প্রবলেমগুলো সেগুলো আমি একটুখানি বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে যে একজন অসাধু ব্যবসায়ী যে ব্যবসায় মানে অসৎ উপায় অবলম্বন করার চেষ্টা করবে, সে কি কি ভাবে ফ্রড করতে পারে সেটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে অঙ্কগুলো ধরতে সুবিধা হবে। মূলত সে দু ধরনের ফ্রড করতে পারে। দেখো, অসাধু ব্যবসায়ী অলমোস্ট মানে মনে রাখতে হবে যে সে ফ্রড কেন করে। খুব খাঁটি কথা, যে সে ফ্রড করে লাভ করার জন্য। লাভ করার জন্য সে ফ্রড করে, লাভ করার জন্য। তো এখন বক্তব্য হচ্ছে লাভ করার জন্য ফ্রড করে, বুঝলাম, কিন্তু তার তো ফ্রড না করেও তো লাভ হচ্ছিল। ইয়েস, লাভ হচ্ছিল। তাহলে 1 নম্বর, নর্মাল প্রফিট তো তার হচ্ছে, নর্মাল প্রফিট তার হচ্ছে, নর্মাল প্রফিট, অথবা কোনো কোনো ক্ষেত্রে তার লস হয়তো সে করছে। নর্মাল প্রফিট হচ্ছে বা লস করছে, অথবা সে সিপিতেই বিক্রি করছে, ক্রয় মূল্যেই বিক্রি করছে। এটা তো তার হচ্ছেই। তিনটে কেস হতে পারে। প্রথম যে ঘটনাটা বললাম, আইদার তার নর্মাল প্রফিট হচ্ছে, অথবা নর্মাল লস হচ্ছে, অথবা সে সিপিতেই বিক্রি করছে। মানে যে সে অসৎ উপায় যদি কিছু অবলম্বন না করে, তাহলে এই তিনটে ঘটনা তার ঘটতে পারে। 2 নম্বর, সে কাস্টমারের সাথে ফ্রড করতে পারে। কাস্টমারের সাথে কিরকম ভাবে ফ্রড করে, যে ধরো সাপোজ কাস্টমারকে 1 কেজি দেওয়ার কথা, তার বদলে 900 গ্রাম দিয়ে দিচ্ছে। ঠিক আছে, ধরো 1.5 কেজি দেওয়ার কথা, তার বদলে 1200 গ্রাম দিয়ে দিচ্ছে। তো কাস্টমারের সাথে এই ওজন সংক্রান্ত ফ্রড সে কিন্তু করে। পরীক্ষায় ওজন সংক্রান্ত ফ্রডই পাবে। কাস্টমারের সাথে টাকা পয়সা সংক্রান্ত ফ্রড সম্পর্কিত অঙ্ক আজ অব্দি কোনোদিনও আসেনি। যে কাস্টমারকে 100 টাকা ফেরত দেওয়ার কথা, তার জায়গায় 80 টাকা ফেরত দিয়েছে, 20 টাকা ফেরতই দেয়নি। ঠিক আছে, এই ধরনের ফ্রড সংক্রান্ত ব্যাপারগুলো আমাদের এখানে আলোচনার বিষয় নয়, কারণ ওগুলো প্রফিট অ্যান্ড লসের পার্ট নয়। ওকে, আচ্ছা। আরেকভাবে সে ফ্রড করতে পারে। 3 নম্বর, কোথায় ফ্রড করতে পারে? সে করতে পারে মহাজনের সাথে বা ডিলারের সাথে। ডিলার বলতে পারো বা হোলসেলার বলতে পারো বা মহাজনের সাথে, যে মানে সে যে যেখান থেকে কিনছে, মহাজনের সাথে ফ্রড করতে পারে। কিরকম? ধরো সে বাজার করতে গেছে বা মাল করতে গেছে, সেখানেও তার 1 কেজি নেওয়ার কথা, তার জায়গায় সে হয়তো 1200 গ্রাম তুলে নিয়ে আসছে, মানে এবার বেশি তুলে নিয়ে চলে আসছে। তার 5 কেজি আনার কথা, সে 5.5 কেজি তুলে নিয়ে চলে এসছে। সো এটা ওয়ান টাইম ফ্রড, যেটা মহাজনের সাথে করতে পারে। এই যে 3টে টাইপের ফ্রড পেলাম, এর মধ্যে 2 নম্বর আর 3 নম্বরটা একদমই ফ্রড বলা যায়, আর ওপরেরটাকে ফ্রড বলবো না, ওপরেরটা তার নর্মাল প্রফিট লস এগুলো বলতে পারি। কিন্তু 2 নম্বর এবং 3 নম্বর যে ফ্রড দেখতে পাচ্ছি, এইখানে অবশ্যই সে প্রফিট করার জন্যই ফ্রড করছে, এমন নয় যে সে লস করার জন্য ফ্রড করছে। 2 আর 3 নম্বরে কাস্টমারের সাথে যদি তোমার সাথে যদি ফ্রড করে দোকানদার, তাহলে সে তার লাভ করার জন্যই করছে। ডিলার বা মহাজনের সাথে যদি ফ্রড করে, তাহলে সে তার লাভ করার জন্যই করছে। কিন্তু 1 নম্বর কেসে, যেটাতে আমরা অ্যাকচুয়ালি ফ্রড বোঝাচ্ছি না, আমি বলতে চাইছি যে দোকানদারটার তো কিছু না কিছু লাভ বা ক্ষতি আগেই ছিল, অ্যাকচুয়াল বা নর্মাল, তাই না? অথবা সে হয়তো ক্রয় মূল্যেই বিক্রি করছে। আমরা এই অসাধু ব্যবসায়ী প্রবলেমগুলোতে বেশিরভাগই খেয়াল করবো যে সে ক্রয় মূল্যেই বিক্রি করছে। এবারে এই ধরনের যে 3টে কেস, এই 3টে কেসেই আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ মাই ইনপুট, হোয়াট ইজ দ্য ইনপুট অফ দ্য, মানে ইনপুট কি দোকানদারের, যে দোকানদার যে ফ্রড করছে তার ইনপুট কি, এবং সে আউটপুট হিসেবে কি পাচ্ছে। তোমরাই আমাকে বলো যে ইনপুট আউটপুটের মধ্যে কোনটা বেশি হওয়া উচিত, ইনপুট আউটপুটের মধ্যে কোনটা বেশি হওয়া উচিত। তো মনে রাখতে হবে ইনপুট আউটপুটের মধ্যে অবশ্যই আউটপুটটা বেশি হওয়া উচিত। কারণ কি? খুব সিম্পল কারণ, কারণ দোকানদার ইনপুট আউটপুটের মধ্যে অবশ্যই আউটপুটটা বেশি হওয়া উচিত। কারণ কি বলতো? কারণ দোকানদার ফ্রড করছে লাভ করার জন্য,
আর কেউ যদি কম ইনপুট দিয়ে বেশি আউটপুট তোলে তবেই লাভ হবে, তাই তো? ইনপুট আউটপুটের মধ্যে কোনটা বেশি হওয়া উচিত? সবসময় মনে রাখবে আউটপুটটা বেশি হওয়া উচিত, তবেই প্রফিট হচ্ছে। এবার আমি এক এক করে বোঝাচ্ছি প্রত্যেকটা কেসে যে কি ইনপুট হবে কি আউটপুট হবে, এটা লিখতে জানতে হবে। যেমন ধরো তোমাকে একটা বললো যে একজন দোকানদার নর্মালি 20% প্রফিট করে, 20%। আচ্ছা, 20% মানে বোঝায় যে 1/5, তোমরা জানো। তার মানে 5 টাকা যদি সিপি হয়, সে 1 টাকা প্রফিট করে। তার মানে এসপি কত? এসপি হচ্ছে 6 ইউনিট। তাহলে এক্ষেত্রে আমাদের ইনপুট হচ্ছে 5 ইউনিট আর পাচ্ছি কত? 6 ইউনিট। সো যখন বলা হচ্ছে 20% প্রফিট, আমাদের সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে সিপিটা হচ্ছে ইনপুট আর এসপি বা বিক্রয় মূল্যটা হচ্ছে আউটপুট। বোঝা গেল? ধরো সাপোজ কোনো একটা অঙ্কে বলা আছে যে সে ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করেছে, ক্রয় মূল্যে সিপিতেই জিনিস বিক্রি করছে, তাহলে ইনপুট আউটপুট রেশিও কি হবে? কেউ বলতে পারবে আমাকে? একটু লিখে জানাও তো বাবু, ইনপুট আউটপুট রেশিও কি হবে যদি সে ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করে? লিখে যান, ইনপুট আউটপুট রেশিও কি হবে যদি সে ক্রয় মূল্যেই জিনিস বিক্রি করে, কোনো লাভ বা ক্ষতি না করে ক্রয় মূল্যে। ভেরি গুড, 1:1 হয়ে যাবে তখন ইনপুট আউটপুট রেশিও। তাহলে এইখানে ইনপুট আউটপুট রেশিও 1:1। ওকে, আচ্ছা বলো তো, কেউ যদি ধরো 10% লস করে, 10%, তাহলে ইনপুট আউটপুট রেশিও কি হবে? দেখো, নর্মাল লাভ বা ক্ষতির ক্ষেত্রে ইনপুট আউটপুট রেশিও, ইনপুট বলতে গেলে প্রফিট, সরি কস্ট প্রাইস, এবং আউটপুট বলতে গেলে সেলিং প্রাইসের কথাই বলা হচ্ছে যখন নর্মাল লাভ বা ক্ষতির কথা বলা হচ্ছে। ঠিক আছে, এবার বলো তো, ভেরি গুড, 10:9, কারণ কস্ট প্রাইস হচ্ছে 10 এবং সেলিং প্রাইস হচ্ছে 9। 10% মানে 1/10, কস্ট প্রাইস হচ্ছে 10, এবং 1 টাকা যদি তার লস হয়, লস হয়, তাহলে তার সেলিং প্রাইস হবে অবশ্যই 9 ইউনিট। তার মানে 10:9 ইনপুট আউটপুট। তো আশা করি বোঝা গেছে 1 নম্বর কেসে কোনটাকে আমরা ইনপুট হিসেবে ধরবো, কোনটাকে আমরা আউটপুট হিসেবে ধরবো। সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? ভেরি গুড। এবার আমরা আসি 2 নম্বর কেসে, এবং 2 নম্বর কেসের একটা উদাহরণ নিই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। উদাহরণ নেওয়া যাক। ধরো সাপোজ একজন দোকানদার, ধরো তুমি গেছো, তো একজন দোকানদার কি করেছে, তোমাকে 1 কেজি জায়গায়, 1 কেজি মানে অ্যাকচুয়ালি 1000 গ্রামের জায়গায়, 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম দিয়েছে। এই 1000 আর 900-র মধ্যে আমরা যদি রেশিও দেখি, তাহলে আমরা দেখব যে 10:9। তোমরা আমাকে বলবে এইখানে 10 আর 9 এর মধ্যে কোনটা ইনপুট হতে পারে, কোনটা আউটপুট হতে পারে, এইটুকু শুধু বল। ক্লাসে আছি, পরে করছি, ক্লাস নিচ্ছি, পরে করছি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, না এখনো আসেনি, আসছে। হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক আছে, রাখ, পরে বলবো, রাখো এখন। ভেরি গুড স্যার, ইনপুট 9, আউটপুট 10। ঠিক আছে, তাহলে দেখো খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবে। তোমাকে 1000 দেওয়ার কথা, 900 দিয়েছে। হ্যাঁ, কাস্টমারকে কি দিয়েছে, দোকানদার কি নিয়েছে, সব কিছু ভেবো না। 1000 দেওয়ার কথা, 900 দিয়েছে। রেশিও কত 1000 আর 900-র মধ্যে? 10 আর 9। ডিসাইড করো এই 10 আর 9 এর মধ্যে কোনটা ইনপুট আর কোনটা আউটপুট। কিভাবে ডিসাইড করবে? সবসময় শুধু এক, ঠিক আছে? দেখো, এটা খুব সিম্পল হিসেব। কাস্টমারকে কি দিয়েছে, দোকানদার কি নিয়েছে, এসব কিচ্ছু ভেবো না। শুধু এইটুকু জিনিস ভাবার চেষ্টা করো যে তোমাকে 1000 গ্রাম দেওয়ার কথা ছিল, তার বদলে তোমাকে দোকানদার 900 গ্রাম ধরিয়ে দিয়েছে। 1000 গ্রাম দেওয়ার বদলে কি করেছে, 900 গ্রাম তোমাকে ধরিয়ে দিয়েছে। গট ইট? আচ্ছা, 1000 আর 900-র মধ্যে রেশিও নিয়ে নাও কত, 10:9।
এর মধ্যে 10 হবে, একটা ইনপুট হবে একটা আউটপুট হবে, কোনটা ইনপুট আর কোনটা আউটপুট আমরা কিভাবে বিচার করব? খুব সহজ হিসেব, আমি একটু আগেই বললাম দোকানদার ফ্রড করে কিসের জন্য? লাভ পাওয়ার জন্য। লাভ তখনই হয় যখন কম ইনপুট দিয়ে তুমি বেশি আউটপুট পাবে। তাহলে এবার তোমরা বুঝতে পারছো এই 10 আর 9 দুটো নাম্বারের মধ্যে কোনটাকে আমরা ইনপুটে রাখবো, কোনটাকে আমরা আউটপুটে রাখবো। অবশ্যই 9 কে রাখবো আমরা ইনপুটে, গোলাবে না পরীক্ষার হলে, ওকে। আর 10 কে রাখবো আমরা আউটপুটে। শুধু একটাই জিনিস মাথায় রাখবে যে আমাদেরকে কম ইনপুট দিয়ে বেশি আউটপুট তুলতে হবে, তবেই দোকানদার প্রফিট করতে পারবে। ক্লিয়ার? সবার মাথায় ঢুকেছে, হ্যাঁ কি না? তাহলে কাস্টমারের সাথে ফ্রড যখন করে তখন ঠিক এইভাবেই ফ্রড করে একজন দোকানদার, ওকে। কাস্টমারের সাথে যখন ফ্রড করছে, এবং কাস্টমারের সাথে ফ্রড হলে কোনটা ইনপুট কোনটা আউটপুট তোমাকে বুঝিয়ে দিলাম। এরপরে ধরো দোকানদার ডিলার বা মহাজন বা হোলসেলারের সাথেও চিট করতে পারে। কিরকম ভাবে? তার কাছ থেকে 1 কেজি নেওয়ার কথা, ধরো সাপোজ 1 কেজি বা 1000 গ্রাম নেওয়ার কথা, তার বদলে সে 1200 গ্রাম উঠিয়ে নিয়ে আসছে। রেশিও কত? 5:6। এবার তোমরা ডিসাইড করো তো 5 আর 6 মধ্যে কোনটা ইনপুট হওয়ার কথা, কোনটা আউটপুট হওয়ার কথা। এইটুকু জিনিস ধরতে পারলেই তোমরা অঙ্কটা কিন্তু ইজিলি করতে পারবে, এই অসাধু ব্যবসায়ের অঙ্কটা। 5 আর 6 দুটো নাম্বারের মধ্যে কোনটা? ভেরি গুড, 5 ইনপুট হবে 6 আউটপুট হবে, ওকে, তবেই দোকানদারের প্রফিট হবে। ব্যাস, এইটুকু যে শিখে গেছো এতেই হবে। তাহলে আমরা এই 3টে কেসে কোনটা ইনপুট কোনটা আউটপুট সেটা করতে শিখে গেছি। এটা যদি শিখে থাকি তাহলে এবার আমাদের অঙ্কগুলো দেখো কত তাড়াতাড়ি হতে পারে, ওকে। একজন অসাধু ফল বিক্রেতা তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে, কিন্তু 1 কেজির জায়গায় 900 গ্রাম ওজন ব্যবহার করে, তার শতকরা লাভ কত? আমি একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি। এখানে অসাধু ফল বিক্রেতা প্রথম কথা বলেছে ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে। ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে মানে কি? ইনপুট আউটপুট কত? 1:1। ক্রয় মূল্যে জিনিস বিক্রি করে কথাটার অর্থ কি? ইনপুট যদি 1 হয় আউটপুটও 1। এটা হচ্ছে প্রথম ঘটনার জন্য। দ্বিতীয় ঘটনাতে কি বলেছে? 1 কেজির জায়গায় 900 গ্রাম, 1 কেজি মানেই 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় 900 গ্রাম, 1000 আর 900-র মধ্যে রেশিও হচ্ছে 10। তো ইনপুট 9, আউটপুট 10, ঠিক আছে। এই 1000 আর 900-র যে রেশিও 10:9, কিন্তু আমরা ইনপুটে দেবো 9 কে আর আউটপুটে দেবো 10 কে। দ্যাটস অল। টোটাল ইনপুট দোকানদারের 9, টোটাল আউটপুট দোকানদারের 10। 9 থেকে 10 মানে 1-এর প্রফিট কততে? 9-তে। ইন্টু 100 করলে আমাদের টোটাল প্রফিট পার্সেন্টেজ তোমরা পেয়ে যাবে। টোটাল প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 11.1-9%। সবাই বলো, বুঝতে পেরেছো? ইয়েস আর নো? ভেরি গুড। ঠিক এইভাবে আমরা অসাধু ব্যবসায়ের অঙ্কগুলো করবো, আমাদের 1 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো হয়েও যাবে এবং আমাদের কোনো কনফিউশনই থাকবে না। করার চেষ্টা করো। একজন অসাধু ব্যবসায়ী তার ক্রয় মূল্যে চিনি বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজির জায়গায় 950 গ্রাম ব্যবহার করে, তার শতকরা লাভ বা ক্ষতি কত? ইনপুট অ্যান্ড আউটপুট। ক্রয় মূল্যে জিনিস বিক্রি করার কথা বলে, সো 1:1। কিন্তু 1 কেজি বা 1000 গ্রামের জায়গায় 950 গ্রাম দেয়। রেশিও দেখে নাও, 20 আর 19। তার মানে ইনপুট যদি 19 হয় আউটপুট হচ্ছে 20। টোটাল ইনপুট কত? টোটাল ইনপুট হচ্ছে 19, টোটাল আউটপুট কত? 20। 19 থেকে 20 মানে 1-এর প্রফিট কততে? 19। ইন্টু 100 করলে আমাদের প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে আসবে, ওকে। 19×5 = 95, 19×2 = 38 এবং 5.26% আসছে অ্যারাউন্ড। দেখো তো তোমাদের এসেছে কিনা 5.26।
ভেরি গুড, চলো নেক্সট প্রশ্নের উত্তর দাও। 30% কম ওজন ব্যবহার করে। হুম, চলো ইনপুট আউটপুট। ক্রয় মূল্যে বিক্রি করার প্রতিশ্রুতি দেয়, এক ইনপুট হলে এক আউটপুট। 30% কম ওজন ব্যবহার করে, 30% কম ওজন ব্যবহার করে কথাটার অর্থ কি, যে 100 দেওয়ার কথা 70 দিয়ে দেয়। রেশিও কত, 10:7, তার মানে ইনপুট 7 হলে আউটপুট 10। টোটাল ইনপুট 7, টোটাল আউটপুট 10, তাহলে কত প্রফিট, 3-এর প্রফিট 7 ইন্টু 100, 300/7, 300/7 মানে হচ্ছে অ্যারাউন্ড 7×4=28, 42.85%। অপশন ডি। ভেরি গুড, চলো নেক্সট। 30% লাভে পণ্য বিক্রি করলেও 1 কেজি ওজনের জায়গায় মাত্র 800 গ্রাম ব্যবহার করে, তার প্রকৃত লাভ কত করো। প্রথমে 30% লাভ করে, এটা নর্মাল লাভ। ইনপুট আউটপুট কি হওয়ার কথা, 30% লাভ করে। 30% কথাটার অর্থই মানে 3-এর 10, তার মানে 10 যদি তার কস্ট প্রাইস হয়, 3 হচ্ছে প্রফিট, এসপি হচ্ছে 13। সো ইনপুট আউটপুট রেশিও 10:13। কিন্তু 1 কেজি ওজনের জায়গায় 800 গ্রাম ব্যবহার করে। 1 কেজি মানেই 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম, মানে রেশিও কত আসছে, 4:5। তার মানে এখানে ইনপুটে 4 আসবে, আউটপুটে 5 আসবে। 40-এর জিনিস 65-তে বিক্রি করছে, তাহলে অ্যাকচুয়ালি কত লাভ হচ্ছে, 25, কততে 40, পার্সেন্টেজ ইন্টু 100%। এটা কত দেখা যাক, 22, 25, 125 ডিভাইডেড বাই 2, 62.5%। অপশন বি। সবার বেরিয়েছে অপশন বি। বোঝা গেল, তাহলে অসাধু ব্যবসায়ের অঙ্ক তোমরা এবার করতে পারবে, হ্যাঁ কি না। একজন দোকানদার পণ্য 20% লোকসানে বিক্রি করে, কিন্তু সে তার পণ্য বিক্রি করার সময় 1 কেজির পরিবর্তে 900 গ্রাম ভুয়া ওজন ব্যবহার করে। দোকানদারের শতকরা লাভ বা ক্ষতি কত করো। প্রথমে সে 20% লোকসান করে, 20% লোকসান, 20% 1/5, তার মানে 5 টাকা সিপি হলে বিক্রয় মূল্য 4 টাকা, তবেই লোকসান হচ্ছে। নাও ইনপুট আউটপুট দেখা যাক। ইনপুট যদি তার 5 হয়, আউটপুট 4, যখন 20% লোকসান করছে। কিন্তু 1 কেজির পরিবর্তে 900 গ্রাম মানে 10:9, তার মানে সে 50-এর জিনিস 36-এ বিক্রি করছে, তাহলে ওভারঅল তার লসই হয়ে গেছে। কত, 14, কততে 50, তাই তো, ইন্টু 100। ওভারঅল তার আছে, দেখি নাও কোথাও কোনো ভুল হয়েছে। সরি সরি সরি, কোথাও ভুল হয়েছে।
সরি, নিচের কেসটাতে 10:9 যেটা ইনপুট আউটপুট হওয়ার কথা, এই জায়গাটা একটু ভুল হয়েছে, এটা 9:10 হতে হবে, তাই না? কারণ সে ওই ক্ষেত্রে তো প্রফিটই করছে। এটা 9:10 হবে, তার মানে 45-এর জিনিস সে 40-এ বিক্রি করছে, 5 লস করছে। কততে? 45-এ ইন্টু 100, 100/9 মানে 11.11%, এত পার্সেন্টেজ লস। সবার হয়েছে? তাহলে আশা করি অসাধু ব্যবসায়ের অঙ্কগুলো তোমরা করতে পারবে। এবার আমাদের অসাধু দুধ বিক্রেতার সংক্রান্ত একটা অঙ্ক পরীক্ষায় আসে, সেটা আমরা দেখে নিই। অসাধু দুধ বিক্রেতা। ওকে, দেখো, এক দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করে কিন্তু তারপরে 25% লাভ করে। ক্রয় মূল্যে দুধ বিক্রি করেও 25% লাভ কিভাবে করে? 25% লাভ তখনই করতে পারে যখন কস্ট প্রাইস 100 আর সেলিং প্রাইস 125। 25% লাভ তখনই করতে পারে যখন কস্ট প্রাইস 100 আর সেলিং প্রাইস কত? 25। তাহলে সে যদি ক্রয় মূল্যে জিনিস বিক্রি করতো, তাহলে 100 টাকার জিনিস সে 100 টাকাতেই বিক্রি করতো, কিন্তু এই 25 টাকা এক্সট্রা পেলো কোত্থেকে? 25 টাকা এক্সট্রা পেলো কোত্থেকে? তাহলে আমাদেরকে বলতে হবে যে এই যে 25 এক্সট্রা পাচ্ছে, এই 25 পরিমাণটাই সে জল মিশিয়ে দিয়েছিল, তাই এক্সট্রা পাচ্ছে। তাহলে বেসিক্যালি দুধ যদি 100 গ্রাম থাকে, তার সাথে 25 ইউনিট জল মিশিয়ে দিয়েছিল, তার মানে 4:1 অনুপাতে দুধ আর জল থাকবে। দুধের সাথে কি অনুপাতে জল রয়েছে? জল আর দুধের অনুপাত জানতে চেয়েছে। সো 1:4 উইল বি আওয়ার অ্যান্সার, 1:4। ঠিক আছে, এটা দুধ আর এটা জল, 1:4 উইল বি দা কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার সবার? হ্যাঁ কি না? বুঝেছো লোকজন? চলো পরবর্তী। একজন দুধ ব্যবসায়ী ক্রয় মূল্যে বিক্রি করার দাবি করে কিন্তু জল মেশায়, এর ফলে তার 25% লাভ হয়। মিশ্রণের শতকরা কতটা জল আছে? এটা আরো সহজ প্রশ্ন। মিশ্রণের শতকরা কতটা জল আছে? কিন্তু খুব সাবধানে, অঙ্কটা একই রকম। তার মানে বেসিক্যালি 25% লাভ করতে গেলে 100 দুধে 25 লিটার জল মিশিয়ে দিতে হবে, দিয়ে টোটাল মিশ্রণ মিক্সারটা কতটা তৈরি হলো? 125। তাহলে এই 125-এর মধ্যে 25 ভাগ জল আছে। পার্সেন্টেজ যদি আমরা দেখি, 20% জল আমাদের আছে, 20% অপশানে। ঠিক আছে, ভেরি গুড, 20%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা মোটামুটি প্রফিট অ্যান্ড লস সংক্রান্ত ইম্পর্টেন্ট টাইপটা কমপ্লিট করে ফেললাম আজকের ক্লাসটাতে। ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। পরের ক্লাসে প্রফিট অ্যান্ড লসের আর একটা পার্ট আমাদের রয়ে গেছে, ছোট পার্ট, সেটা হচ্ছে যে ডিসকাউন্ট, মার্ক প্রাইস, সেলিং প্রাইস সংক্রান্ত। ওই পার্টটা নেক্সট দিন করার পরে আমরা সোজাসুজি চলে যাব সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। নেক্সট দিনে আমরা সিম্পল ইন্টারেস্ট শুরু করে দিতে পারবো। আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট দিন। থ্যাংক ইউ।